সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা এই কানেকশনটার পিএলসি প্রোগ্রামিংটা করব, সেটা লোগোসফট কমফোর্টে। আমরা এই সার্কিটটা আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারবো। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা লোগোসফট কমটা ওপেন করব, দেন আমরা ল্যাডার ডায়াগ্রাম দিয়ে যেহেতু করব এই জন্য আমরা নিউয়ে যাব, দেন এই যে নিউ থেকে এই ল্যাডার ডায়াগ্রামটা নেব, তাহলে আমাদের এই অপশনটা আসবে। দেন আমাদের এই সার্কিটটা দেখি, আমাদের এখানে আছে, দেখুন আমাদের এখানে আছে একটা অন সুইচ আর একটা অফ সুইচ দিয়ে নিতে হবে। আমরা একটা মোটরকে যেহেতু কন্ট্রোল করবো এই জন্য একটা অন সুইচ এবং একটা অফ সুইচ নেব, এবং সাথে একটা ওভারলোড আছে। ওভারলোডের এই জিনিসটা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখুন ওভারলোডের আমরা যে 95-এ কানেকশানটা করছি সার্কিট ব্রেকার থেকে, 95-এ কানেকশানটা দিয়েছি, সেটা কিন্তু 96 আউট হয়ে আমাদের কিন্তু অফ সুইচে যেত, আমরা যে কন্ট্রোলিং কানেকশানগুলো করি। কিন্তু এখানে দেখুন পিএলসি কানেকশান কিন্তু তা করি নাই। দেখুন আমরা 95 থেকে আমরা কানেকশানটা নিয়ে 96 ফাঁকা রেখেছি, অথচ 96 আমাদের সার্কিট ব্রেকার থেকে যে লাইনটা গেছে সেটা অন সুইচ বা অফ সুইচে গিয়ে আমাদের পিএলসির ইনপুটে দিয়েছে। কিন্তু আপনারা যদি মনে করেন না আপনারা সেই একই থিওরিতে যাবেন, সেটা হচ্ছে কেমন, আমাদের সার্কিট ব্রেকার থেকে 95-এ যাবে, দেন 96 আউট হয়ে আমাদের অফ সুইচে যাবে, দেন আমরা এই দুটো কন্ট্রোল করে আমাদের পিএলসি ইনপুটে দেব, তা হবে। তখন আপনারা কি করবেন, 95-এ দেবেন, দেন 96 আউট করে আপনারা সরাসরি অফ সুইচে দেবেন, দেন এই লাইনটা কেটে দেবেন, দেন এই দুটো শর্ট করে পিএলসির ইনপুটে দিবেন। আর এটা তো পাওয়ার কানেকশন পিএলসির, তো সেটা তো দিতেই হবে। তো এটা আমরা 24 ভোল্ট ডিসিতে কন্ট্রোল করেছি, যে দেখুন পজিটিভ আর নেগেটিভ, এটা হচ্ছে 24 ভোল্ট ডিসি। আমি এখানে ওটা টেক্সটটা করতে ভুলে গেছি, তাহলে দিলেই হতো। তো এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট ডিসিতে আমরা কন্ট্রোল করেছি। চলুন তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমাদের কি নিতে হবে, মোটরটিকে অন করার জন্য একটা মেক কন্টাক্ট নেব। আমরা এটা দিলাম, মেক কন্টাক্টটা কোথায় আছে এটা দেখবো পিএলসির। এটা যদি এল, এটা হচ্ছে এল প্লাস, এটা হচ্ছে এন নিউট্রাল। তো আমাদের তারপরে হচ্ছে এটা হচ্ছে I1, তারপরে একটা I2, তারপরে একটা I3, I4, I5, শেষ পর্যন্ত হচ্ছে I8। তো আমরা এটা এটা হচ্ছে আমাদের আমাদের যেহেতু জুম করে এটা তেমনভাবে, এই যে এল অন নিউট্রাল, লাইন অন লাইন টু, তো আমাদের লাইন অনে অন অন সুইচটা আছে, তো আমরা এই জন্য আমরা এটা দেবো লাইন অনে অন সুইচটা হচ্ছে মেক কন্ট্যাক্টটা হচ্ছে অন সুইচ, কারণ কোনো কিছু অন করার জন্য আমাদের ওপেন কন্ট্যাক্ট বা মেক কন্ট্যাক্ট নেব। দেন আমাদের অফ সুইচ অফ করার জন্য আমাদের কি নেব, ব্রেক কন্ট্যাক্ট নেব। এটা হচ্ছে I2-তে দেওয়া আছে। কিন্তু এখানে আমাদের আর একটা দেওয়া আছে কি, আমাদের দেখুন এই যে ওভারলোড রিলে হলে, মানে ওভারলোড হলে আমাদের পুরো সিস্টেমটা যেন বন্ধ হয়ে যায়, এই জন্য কী করব, আমরা জানি কোনো কিছু বন্ধ করার জন্য আমরা কি জানি কি করতে হবে, আমাদের ক্লোজ কন্ট্যাক্ট বা এখানে ব্রেক কন্ট্যাক্ট নিতে হবে। তো আমরা একটা ব্রেক কন্ট্যাক্ট নিব। ব্রেক কন্ট্যাক্টটা আমাদের ওভারলোড রিলে যে 98-এর যে কানেকশানটা, সেটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে মূলত। তো আমাদের 98-এর পিনের যে কানেকশানটা গেছে সেটা সাধারণত আমাদের কোথায় আছে, I3-তে গেছে। আমরা জুম করলে দেখতে পাবো এই যে I3, এটা হচ্ছে I3, এটা হচ্ছে লাইন অন লাইন, এটা হচ্ছে I1, I2, I3। তো I3-তে এই জন্য আমরা এখানে দেবো I3। এখানে কিন্তু অ্যাঙ্গেল করে আছে, আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা হচ্ছে, এটা অ্যাঙ্গেল হয়ে জিনিসটা যাবে, এই জন্য এটা হচ্ছে I3। তো আপনারা এই পিনগুলো গুনে আপনারা কাজগুলো করলে হয়তো সুবিধা হবে। তো এটা হবে I3। তো কোনো কিছু বন্ধ করার জন্য কি করব, আমরা পুরো সিস্টেমটাকে আমরা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা কি করব, একটা ব্রেক কন্ট্যাক্ট নেব। আর ব্রেক কন্ট্যাক্টটা ওভারলোডের ব্রেক কন্ট্যাক্ট নেব, এই জন্য ওভারলোডের ব্রেক কন্ট্যাক্টটা আমাদের I3-র ইনপুটে দেওয়া আছে, তাই আমরা I3 ইনপুটে নিলাম, I3-তে নিলাম। দেন আমাদের আউটপুট কি আছে, আউটপুট একটা মোটর আছে, তো আউটপুট হিসেবে এখানে রিলে কয়েলটা হচ্ছে নেব। রিলে কয়েল বলতে বোঝাচ্ছে কিন্তু এই যে A1 A2টা বোঝাচ্ছে, A2 হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর হোক আর রিলের হোক, সেটা হচ্ছে A1 এবং A2 হচ্ছে কয়েল। তো আমাদের রিলে কয়েলটা হচ্ছে আমাদের এই রিলে কয়েলটা আমরা এখানে আউটপুট হিসেবে নিলাম। দেন এখানে কিন্তু কানেকশন দেওয়ার নিউট্রাল লাগবে, কিন্তু এখানে নিউট্রালটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি আমাদের এটা সফটওয়্যার অটোমেটিকভাবে নিউট্রালটা দিয়ে রাখছে। তো এই জিনিসটা আমাদের কমপ্লিট। কিন্তু এই জিনিসটা দেখুন, আমরা এটা অবশ্যই আমরা কি করব, ডাবল ক্লিক করে সিমুলেশনে যাব, দেন মোমেন্টারি পুশ বাটন মেক নেব। এটা মোমেন্টারি পুশ বাটন মেক করে নেব। আপনারা এখান থেকেও করা যাবে, আমি পরে দেখাচ্ছি। আমরা জানি কি
কোনো কিছুকে অন করার জন্য কি প্রয়োজন? ওপেন ওপেন কন্ট্যাক্ট বা মেক কন্ট্যাক্ট প্রয়োজন, পুশ সুইচটা প্রয়োজন। পুশ সুইচ আমাদের এখানে কাজ করেছি, দিয়েছি। তো পুশ সুইচটার কাজ হচ্ছে যতক্ষণ আমরা প্রেস রাখবো ততক্ষণই এখানে কানেকশনটা আসবে, কিউ ওয়ানে কানেকশনটা আসবে, যখন ছেড়ে দিলে চলে যাবে। তখন আমাদের কি করতে হবে? ল্যাচিং করতে হবে। ল্যাচিংটা কার ল্যাচিং করব? কার ল্যাচিংটা করব? আমরা যে মোটরটিকে রান করব সেই মোটরটির ওপেন কন্ট্যাক্ট হয়ে ইয়ন কয়েলে দিব। তো এটার হচ্ছে ওপেন কন্ট্যাক্ট হচ্ছে কোনটা? আমরা এই আউটপুটটাকে অন করব। তো এই আউটপুটটাকে অন করার জন্য এটার ওপেন কন্ট্যাক্ট নেব। তো ওপেন কন্ট্যাক্টটা কোনটা? মেক কন্ট্যাক্টটা এখানে ওপেন কন্ট্যাক্ট। তো আমরা এখানে একটা মেক কন্ট্যাক্ট নেই। মেক কন্ট্যাক্টটা কি হবে? কিউ ওয়ান। তো আমরা এখানে কিউ সার্চ করলে আমাদের এখানে কিউ ওয়ান চলে আসবে। দেন আমরা এখানে এই মাউসের হুইল পয়েন্টটা ধরে যখন আমাদের এই যে স্কোয়ার এটা আসবে তখন আমাদের করে এভাবে করে দিলে আমাদের সে অটোমেটিকভাবে কানেকশান নিয়ে নেবে। আমাদের এখন মোটরটি কিন্তু সিমুলেশন করলে আমাদের কিন্তু চলবে। তো আমরা সিমুলেশন করে দেখি। আমাদের কিন্তু এখানে আউটপুট হিসেবে যে কি ওয়ান, আমাদের এই সিগন্যাল লাইটটি জ্বলবে। এটা কিন্তু এখানে এই আউটপুট হিসেবে জ্বলতেছে কিনা, পুরো সিস্টেমটা প্রোগ্রামটা ঠিক আছে কিনা এটার মাধ্যমে দেখব। তো আমরা আয়ন প্রেস করে দেখুন আমাদের কি ওয়ানটা জ্বলতেছে এবং I2 প্রেস করলে আমাদের কিন্তু অফ হয়ে যাচ্ছে। সাথে যদি আমাদের ওভারলোডটা দেখি, ওভারলোডটা হচ্ছে এখানে I3। তো I3 যদি প্রেস করি আমরা দেখি, মোটরটি অন করি, দেন I3 প্রেস করলে দেখুন পুরো সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ না এটা বন্ধ অফ করব ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু অন করব না। একইভাবে দেখুন অন করলেও অন হবে না। এটা বন্ধ করার পর আমাদের মোটরটা আবার অন করবে। মানে যতক্ষণ আমরা এটাকে ঠিক না করব, ওভারলোডটা ফল্টটা দূর না করব, ততক্ষণ আমাদের মোটরটি পুনরায় অন করা যাবে না। তো এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আমরা এখানে আরেকটা দেখলাম আমরা কি, এখানে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে সেগুলো দেখব যে ইন্ডিকেটর লাইটটির মাধ্যমে মোটরটি অন আছে কি স্টপ আছে, ট্রিপ ওভারলোডের ট্রিপ করবে সেটা দেখব। তো এখানে অন অন যেহেতু আছে সেখানে এই জন্য আমরা এখানে কি করব, অনটা কিউ অনে আছে। তো আমরা এখানে যাব। তো এখানে আমরা এটার সাথে একটা মেক কন্ট্যাক্ট নিলেই হবে। আমরা এখানে একটা মেক কন্ট্যাক্ট বলেছি, আমরা রিলে কয়েল নেব বা ইন্ডিকেটর লাইট। তো আমরা এখানে রিলে কয়েল নেই। এখানে যেহেতু ইন্ডিকেটর লাইটের আলাদাভাবে সেক্টর নাই, তো আমরা এখানে কি নেব, একটা ইন্ডিকেটর লাইট নেব। ইন্ডিকেটর লাইট এখানে আমরা দেব আচ্ছা এখানে আমরা এম এম দিই, এম অন নেই। এম অনটাকে আমরা সাধারণত ইন্ডিকেটর লাইট এটা দেব আমরা অন ইন্ডিকেটর লাইট, অন ইন্ডিকেটর লাইট। আমরা এখানে অন ইন্ডিকেটর লাইটটি এখানে অন ইন্ডিকেটর পুরোটাই দিলাম। এই যে দেখুন অন ইন্ডিকেটর লাইট এম অন দিলাম। এম অনটা আমরা ভার্চুয়ালি মোটর কানেকশনটা করার জন্য দিই। তো আমাদের এখানে আমাদের এটার সাথে কানেকশন করলেও হবে, আবার এটার সাথে কানেকশন করলেও হবে। এখন আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এখন আমরা যদি সিমুলেশন করি, দেখুন অন করলে আমাদের এই যে M1 Q1 লাইটটি জ্বলতেছে। এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, তাই ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন আমরা কি করব, সাথে আমাদের আছে কি অফ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো আমরা প্রথমে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি আচ্ছা অফ ইন্ডিকেটর লাইটটি করার জন্য আমাদের কি করব, আমরা অফ ইন্ডিকেটর লাইটটি করি। তো অফ ইন্ডিকেটর লাইটটি আচ্ছা আমরা প্রথমে ট্রিপটা করি। ট্রিপ করার জন্য আমাদের কি করতে হবে, ট্রিপটা যেহেতু এখানে আমাদের 90 দেখুন I3 তে দেওয়া আছে যে 98 এ যে কানেকশনটাকে যে সেটা সরাসরি যদি আমরা এখানে একটা ইন্ডিকেটর লাইট দিতাম, দেন অপর প্রান্তে একটা নিউট্রাল দিতাম, তাহলে কিন্তু আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতো। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটটি এখানে দিয়েছিলাম আমরা I3 তে দিয়েছি, এই জন্য I3 তে দিয়েছি।
তো এখানে দেখুন i3 দিয়ে আমাদের কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের i3 ইউজ করেছি ওভারলোড হিসেবে, যেন এটা যখনই ওভারলোড হবে তখন এই ক্লোজ কন্ডাক্টরটা বা ব্রেক কন্ডাক্টরটা ওপেন হয়ে যায়, তখন এটা পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায়। এখন যখনই আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে তখন আমাদের কি করতে হবে, একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। ওপেন কন্টাক্ট নিতে হবে যখন ট্রিপ ইন্ডিকেটর লাইটটি ট্রিপ যখনই হবে তখন এই ওপেন কন্ডাক্টরটি ওভারলোড রিলের এই যে 98 পিন নম্বরের যে ওপেন কন্টাক্ট নিয়েছিলাম সেটা আমাদের কি হবে, সরাসরি ক্লোজ হয়ে যাবে, দেন ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এই জন্য আমাদের একটা কি নেব, মেক কন্টাক্ট নেব। মেক কন্টাক্ট নেব, এটা দেব আমরা i2 এর মেক কন্টাক্ট নিলাম, সরি i3, এটা যেহেতু i3 তে আছে i3 নিলাম। দেন আউটপুট কি নেব, আউটপুটটা আমাদের কোথায় দেওয়া আছে, আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি দেওয়া আছে আমাদের Q3 তে। তো এখানে আমরা Q3 ট্রিপ ইন্ডিকেটর লাইটটা দেব। আমাদের একটা রিলে কয়েল নেব, রিলে কয়েলটা আউটপুট হিসেবে আমরা দেখব। দেন আমাদের এখানে কি করব, আমরা এটা আমাদের অবশ্যই Q3 হবে, যেহেতু আমরা Q3 পিএলসির আউটপুট Q3 তে আমরা এই কানেকশনটা দিয়েছি, তাই আমাদের এটা হবে Q3। তো এখন যদি আমরা এই জিনিসটা দেখি, আমরা এখন সিমুলেশন করে দেখব। আমাদের এখন যদি অন করি সুইচটা, দেখুন আমাদের Q1টা জ্বলতেছে এবং M1 ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন যদি আমাদের মোটরটি ওভারলোড হয়, ওভারলোডটা কি হবে, i3 হয়, তো i3 দেখুন পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যাবে, সাথে সাথে Q3টা জ্বলবে। এই যে Q3টা জ্বলা শুরু করেছে, এটা হচ্ছে ওভারলোড রিলে Q3। এটা হচ্ছে Q3 ইন্ডিকেটর লাইট, ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো আমরা এখানে রিনেম করে দিই, এটা দেব, এখানে যাব, দেন কমেন্টে লিখব ট্রিপ, TRIP, ট্রিপ ইন্ডিকেটর। এটা জ্বললো। এখন আমাদের কি করব, আমরা এই অফ ইন্ডিকেটর লাইটটিকে জ্বালাবো। তো অফ ইন্ডিকেটর লাইটটি জ্বালানোর জন্য কি করব, আমরা প্রথম অবস্থায় যেন অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলে। তো প্রথম অবস্থায় অফ ইন্ডিকেটর লাইটটি জ্বালানোর জন্য কি করব, আমরা জানি কোনো কিছুকে প্রথম অবস্থায় অন করার জন্য কি করব, ক্লোজ কন্টাক্ট নিতে হবে, এবং কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের কি নিতে হবে, ক্লোজ কন্টাক্ট। তো আমরা একটা এই জিনিসটাকে আমাদের, যেহেতু আমরা এই মোটরটিকে অন করার সাথে সাথে যেন আমাদের এই Q1টাকে বন্ধ করার সাথে, অন করার সাথে সাথে যেন আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যায়, সেজন্য আমাদের কি করব, অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ করব, এবং এটা বন্ধ হওয়ার সাথে সাথেই, এটা বন্ধ করার সাথে সাথেই যেন অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলে ওঠে। জন্য কি করব, আমাদের এই Q1 এর একটা ক্লোজ কন্টাক্ট নেব। কারণ Q1 এর ক্লোজ কন্টাক্ট নিলে কি হবে, Q1 এর ক্লোজ কন্টাক্ট দিয়ে বাইপাসের কানেকশনটা আমাদের কি অফ ইন্ডিকেটর লাইটকে জ্বালাবে। যখন আমাদের এটা অন করব তখন আমাদের Q1 এর ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে যাবে, দেন আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের কি করব, একটা ব্রেক কন্টাক্ট নেব। কার ব্রেক কন্টাক্ট নেব, এটা নেব Q1। তো এখানে ক্লিক করে Q1 এর ব্রেক কন্টাক্ট নেব, সেটা হচ্ছে Q1 এর ব্রেক কন্টাক্ট নিলাম। দেন আউটপুট রিলে কয়েল হিসেবে কি নেব, আমাদের কোথায় দেওয়া আছে, পিএলসির অফ ইন্ডিকেটর লাইটটি দেওয়া আছে আমাদের কি Q2 তে। তো আমরা Q2 আউটপুটটা Q2 নেব। দেখেন আমরা এই জন্য এখানে নিলাম Q2, এর সাথে কানেক্ট করে দিলাম। আর অপর প্রান্তে তো অটোমেটিক ভাবে নিউট্রাল কানেকশনটা সে নেই। এখন আমাদের কি হবে, এখন আমরা মোটরটিকে যদি অন করি তো দেখি আমাদের কি হয়। সিমুলেশন করলাম, দেন প্রথম অবস্থায় দেখুন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বালা ছিল। প্রথম অবস্থায় দেখুন Q2টা আমাদের জ্বলতেছে, Q2 এখানে জ্বলতেছে, কারণ কি আমাদের এটা হচ্ছে Q2টা হচ্ছে আমাদের অফ ইন্ডিকেটর লাইট। আমি একটু রিনেম করে দেই, অফ বা স্টপ ইন্ডিকেটর লাইট, স্টপ ইন্ডিকেটর লাইট। তো আমাদের এই জিনিসটা এভাবে নিচে আনা যাবে, এটাও ঠিক আপনারা নিচে নিয়ে আসবেন, এটাও নিয়ে আসবেন। ওকে, এখন আমরা সিমুলেশনে যাব। তো সিমুলেশনের সাথে সাথে দেখুন এই যে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট, সেটা কিন্তু জ্বলতেছে।
এই যে দেখুন প্রথমে স্টপ ইন্ডিকেটর লাইট Q2, তাই Q2 জ্বলতেছে। এখন যদি আমরা মোটরটিকে অন করি, এই যে অন সুইচ প্রেস করি, অন সুইচ হচ্ছে আয়ন, অন সুইচটা প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং কিউ অন মোটরটি চলতেছে এবং অন ইন্ডিকেটর লাইটটিও জ্বলতেছে। এখন যদি আমাদের কি হয়, এখন আমাদের যদি ওভারলোড হয়, ওভারলোড হলে কি হবে দেখুন, ওভারলোডে আমরা ক্লিক করব। ওভারলোডটা কোনটা হচ্ছে i3, তো i3 আমাদের ক্লিক করলে দেখুন আমাদের পুরো সিস্টেমটা মানে মোটরটি বন্ধ হয়ে গেছে এবং সাথে সাথে অফ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। তো আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, লিখবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতন ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন যদি ভিডিও আপলোড করি তাহলে আপনারা যেন একটা নোটিফিকেশন দেখতে পান, যেন আপনারা কোনো কিছু মিস না করেন। তো আজকের মতো এতটুকুই।